নৈহাটিতে খেলাধুলা চর্চায় প্রাণবন্ত নৈহাটি পঞ্চাননতলা নিউ অ্যাথলেটিক ক্লাব। আজ সংস্থার নবনির্মিত ইনডোর স্টেডিয়াম উদ্বোধনের পাশাপাশি উন্মোচন করা হলো ভারতের প্রয়াত প্রখ্যাত ফুটবলার তুলসী দাস বলরামের আবক্ষ মূর্তি, যার উদ্বোধন করলেন নৈহাটির বিধায়ক সনদ দে। এছাড়াও উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী সর্বসুখানন্দ, সিএবির সচিব বিশ্বরূপ দে সহ ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বিধায়ক সনদ দে জানান, ফুটবলের মহান এই মানুষটি 7 বার নৈহাটিতে পা রেখেছেন। তার আবক্ষ মূর্তিটি উন্মোচন করতে পেরে নিজেকে গর্ব অনুভব করছি। পাশাপাশি শুধুমাত্র খেলাধুলাই নয়, নৈহাটির যে কোনো উন্নয়নে সবসময় পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক সনদ দে। উনি এত বড় মানের একজন ফুটবলার ছিলেন, সেখানে দাঁড়িয়ে আমার এই নৈহাটিতে 7 বার পা রেখেছেন। এরকম একজন মানুষের আবক্ষ মূর্তি এখানে উদ্বোধন হলো। আমি এর জন্য নিজেই গর্বিত যে আমার নৈহাটিতে ওনার একটা মূর্তি আমরা নৈহাটির মানুষ, নৈহাটির এই পঞ্চাননতলা অ্যাথলেটিক ক্লাব আসে করতে পেরেছি। খেলাধুলার জন্য শুধু খেলাধুলা নয়, নৈহাটির মানুষের যে কোনো প্রয়োজনে, যে কোনো কাজের জন্য আমরা আছি। শুধু খেলাধুলা নয়, সমস্ত কিছুর জন্য যে কোনো প্রয়োজনে আমরা থাকি। স্যার, আর খেলা তো আলাদা একটা প্রায়োরিটি পাই। স্যার, স্বামী বিবেকানন্দ বলছেন গীতা পাঠের থেকে ফুটবল খেলা অনেক ভালো। আজকের দিনের মাহাত্ম্য বুঝে আপনি কি বলবেন? আচ্ছা, বিকেলেও একটু আমি ফুটবল নিয়ে নাড়াচড়া করবো স্বামী বিবেকানন্দের কথা নিয়ে। বিকেল 4টার সময় স্টেডিয়ামে গেলেও পাবেন, একটু ফুটবল নিয়ে নাড়াচড়া করবো আজকে। পঞ্চাননতলা নিউ অ্যাথলেটিক ক্লাবের অন্যতম কর্মকর্তা স্নেহাশিস মুখোপাধ্যায় জানান, কিংবদন্তি ফুটবলার তুলসী দাস বলরাম এই ক্লাবের সাথে 9 বছর ধরে যুক্ত ছিলেন। তিনি ফুটবল স্টেডিয়াম গড়তে নানানভাবে সহযোগিতা করেছেন। তার নামাঙ্কিত এই ইনডোর স্টেডিয়ামে প্রখ্যাত ফুটবলারের আবক্ষ মূর্তি আজ বসাতে পেরে আমরা কৃতজ্ঞ। আগামী দিনে তার স্মৃতিতে এখানে একটি সংগ্রহশালা গড়ে তোলার পরিকল্পনা করেছেন তারা। পাশাপাশি এদিন 54তম জেলা জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার উদ্বোধন হলো এই ইনডোর স্টেডিয়ামে। আমরা আমাদের দীর্ঘদিনের সঙ্গী ভারতীয় ফুটবলের কিংবদন্তি স্যার তুলসী দাস বলরামের নামাঙ্কিত এই স্টেডিয়াম এবং তার যে আবক্ষ মূর্তি আমরা ক্লাবের পক্ষ থেকে আজকে উদ্বোধন করতে পেরেছি, এটা আমরা কৃতজ্ঞ এবং আমরা অত্যন্ত মানে কি বলবো, আমাদের জীবনের একটা প্রধান একটা কাজ বলে আমরা মনে করি। কারণ হচ্ছে আমাদের সঙ্গে তিনি দীর্ঘদিন কলকাতা মাঠে ফুটবল খেলার পরে এবং কলকাতা মাঠে যে সমস্ত ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন, তারপরে দীর্ঘদিন পর উনি প্রায় 9 বছর আমাদের এই ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন। আমাদের সঙ্গে বিভিন্ন সময় তিনি আমাদের ক্লাবকে নানানভাবে সহযোগিতা করেছেন এবং অবশ্যই সেটা আমাদের অভিভাবক হিসেবে সহযোগিতা করেছেন এবং আমাদের এই ফুটবল স্টেডিয়ামে তিনি বহুবার এসেছেন এবং আমাদেরকে প্রতি মুহূর্তে আমরা তার কাছে গেছি যে কিভাবে ক্লাবকে ফুটবলকে উন্নতি করা যায়, কিভাবে আমরা আরও এগিয়ে যেতে পারি। তিনি আমাদের সঙ্গে সর্বদা ছিলেন এবং অত্যন্ত কাছের মানুষ হিসেবে ছিলেন, যার জন্য আমাদের সরজিৎদা প্রথম থেকেই ভেবেছিলেন যে তিনি আমাদের মধ্যে থাকুন এবং তিনি হঠাৎ করে 2023-এ উনি চলে যান আমাদের ছেড়ে এবং তারপর থেকেই আমাদের মনে এবং সরজিৎদার বিশেষ করে মনে হয় যে তার নামাঙ্কিত একটা কিছু আমরা এমন কিছু একটা রেখে যাব যেটা আমাদের পরবর্তী যে সমস্ত জেনারেশনরা থাকবে তারা যাতে জানতে পারে যে ইনি কে। এনার সম্বন্ধে আমরা একটা আগামী দিন একটা ছোট্ট গ্যালারি তৈরি করব এবং একটা মিউজিয়াম মতন তৈরি করবার আমাদের ইচ্ছে আছে, যেটাতে ওনার আজীবনের যা কিছু সমস্ত এবং লেখা, তার সংগ্রহ সমস্ত কিছু যাতে আমরা সেখানে রেখে যেতে, বিশেষ সংগ্রহগুলো আমরা রেখে যেতে। হ্যাঁ, এটার সঙ্গে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে বলছি যে আমাদের এই নবনির্মিত যে স্টেডিয়াম আপনারা দেখছেন ইনডোর স্টেডিয়ামে, এখানে এবছর 54তম জেলা জিমন্যাস্টিক প্রতিযোগিতা হচ্ছে। এটা আমরা নৈহাটিবাসী হিসেবে এবং আমাদের জেলার সমস্ত মানুষের কাছে আমরা কৃতজ্ঞ যে যারা যে অ্যাসোসিয়েশনের মেম্বার্স রয়েছেন তারা আমাদের এখানে করবার জন্য তারা অনুমতি চেয়েছিলেন এবং আমরা দিয়েছিলাম এবং তারা বলেছেন হ্যাঁ এখানে করা যায় এবং তারা করছে।
এর জন্য আমরা ভীষণভাবে আনন্দিত। এবং আমরা তো আপনারা জানেন যে আমাদের যে সংস্থা এই পিএনএসি নৈহাটি পঞ্চাননতলা নিউ অ্যাথলেটিক ক্লাব দীর্ঘদিনের একটি সংস্থা, এবং এই সংস্থা শুধুমাত্র খেলাধুলা নয়, বিভিন্ন সামাজিক কাজ, বিভিন্ন সময় সামাজিক কাজ এরা দীর্ঘদিন ধরে করে থাকে এবং করে। তার 1983 সাল থেকে এই কাজ চলছে। দাতব্য চিকিৎসালয়, বিভিন্ন অনাথ আশ্রম যেগুলো আছে সেখানে আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা প্রতি বছর আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সাহায্য করি। এবং বিভিন্ন আরও সবচেয়ে বড় কথা যে আমাদের গত কয়েক বছর ধরে অভয়চরণ মেরিট হান্ট যেটা চলছে সারা পশ্চিমবঙ্গে, আমরা প্রথমবারে হয়তো 10 জন, দ্বিতীয়বারে 20 জন, এবারে আমরা মোট হয়তো 34 জনকে আমরা সারা বছর ধরে তাদের স্কলারশিপ, পড়াশোনার জন্য যে স্কলারশিপ, সেই স্কলারশিপের ব্যবস্থা করতে পেরেছি। এবং এই সংস্থা আজকে ক্রীড়াক্ষেত্রে আমরাও চাইছি যে দেশের মানুষ, রাজ্যের মানুষ এবং আমাদের এই অঞ্চলের যে সমস্ত তরুণ প্রজন্ম তারা যাতে করে খেলাধুলার মধ্যে, পড়াশুনো তো করতেই হবে, পড়াশুনোর পাশে খেলাধুলার মধ্যে যত বেশি পরিমাণে আসবে তত সমাজে আমাদের এই সমাজ তত আরও সমৃদ্ধ হবে এবং ভালো মানুষ তৈরি হবে খেলাধুলার মাধ্যমে। আমাদের সেই উদ্দেশ্য নিয়েই আমাদের এই কর্মকাণ্ড। ডিজিটাল ক্লাসরুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা, গল্প, কবিতা, নাচ, গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স ল্যাব কো এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুল 7/B বিজয়নগর, নৈহাটি। State-of-the-art infrastructures, schooling for students. Gurukul Global School. Welcome to Gurukul Global School, a home away from home.